ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কলকাতা থেকে দূরে না যেতে চাইলে বা হাতে সময় বেশি না থাকলে কলকাতার খুব কাছেই অবস্থিত বেদিক ভিলেজ স্পা রিসোর্ট হতে পারে একটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন। ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে নিউ টাউন বা রাজারহাটগামী বাসে আসতে পারবেন। রাজারহাট মোড় পর্যন্ত এসে অটো বা টোটো নিয়ে বেদিক ভিলেজ পৌঁছে যাওয়া যায়। সরাসরি বেদিক ভিলেজ পর্যন্ত নিয়মিত সরকারি বাস খুব সীমিত, তাই শেষ অংশ সাধারণত অটো বা ক্যাবে যেতে হয়। গাড়িতে কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ৪৫ মিনিট। রাজারহাট মেন রোড থেকে রাইট হ্যান্ড সাইড বেঁকে যেতে হবে লাউহাটির দিকে। ২১১ নম্বর বাস করে লাউহাটি অবধি আসতে পারবেন, তারপর লোকাল অটো বা টোটো করে চলে আসুন রিসোর্টে। রিসোর্টে ঢুকেই যা নজর কাড়বে, রিসোর্টে ঢুকতেই দুপাশে সারি সারি নারকেল গাছ, খেজুর গাছ, নানা রঙের ফুলের বাগান, সবুজ লন আর চারিদিকে জলাশয়ে আপনাকে এক অন্যরকম শান্তির অনুভূতি দেবে। পুরো রিসোর্টটি গ্রাম বাংলার থিমে তৈরি হলেও ভিতরে রয়েছে আধুনিক সব সুবিধে। রিসেপশন এরিয়াটা বেশ সুন্দর, দেওয়ালে রয়েছে রুচিশীল পেন্টিং, শিল্প ভাস্কর্যের সুন্দর মেলবন্ধন। রিসেপশনে রয়েছে একটা সিটিং এরিয়া, শুরুতে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেবে সবাইকে। চেক ইন ফর্মালিটি করে আমরা চললাম প্রি বুকড রুমের দিকে। এখানে টোটাল ২০০টার ওপর রুম আছে। ভেরিয়াস টাইপস অফ রুম ক্যাটাগরি আছে, যেমন লেক ভিলা, আর্থ ভিলা, অ্যাকুয়া ভিলা, স্ট্যান্ডার্ড। আমাদের রুম টাইপ ছিল স্ট্যান্ডার্ড সুইট। রুম ট্যারিফ ছিল ৫,৫০০ টাকা ইনক্লুডিং ট্যাক্স। রুম বুক করা যাবে এমএমটি, অ্যাগোডা, গোআইবিবোর মতো অনলাইন অ্যাপ থেকে। রুমের সাইজ ছিল বেশ বড়, রয়েছে বেড, বড় টিভি, এসি, বেড সাইড টেবিল, ল্যাম্প, সুন্দর পেন্টিং, সোফা আর টি টেবিল। এইদিকে একটা বড় টেবিলের চেয়ার সেট আপ করা ছিল। রুমের মধ্যে একটা মিনি রেফ্রিজারেটর আর লকারেরও ব্যবস্থা করা ছিল। আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনিতে বসে দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজের সমারোহ আর শান্ত পরিবেশ উপভোগ করতে করতে সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারবেন না। ওয়াশরুমটা বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। বাথটব, বেসিন, পাশে টাওয়েল, সোপ, টুথব্রাশ কিট, হেয়ার ড্রায়ার রাখা আছে। ডেডিকেটেড সেকশন আছে স্নান করার জন্য। এবার আসি লাঞ্চের কথায়। এখানে ৩ রকমের রেস্টুরেন্ট আছে, মেনলি ভূমি, যজ্ঞা, অগ্নি। লাঞ্চের জন্য আমরা চুজ করলাম ভূমি রেস্টুরেন্ট। এরা ইলেকট্রিক শাটল প্রোভাইড করে রেস্টুরেন্ট যাওয়ার জন্য। ২ থেকে ৩ মিনিটের মধ্যে এসে পৌঁছে গেলাম ভূমি রেস্টুরেন্টে। সামনে সবুজ মাঠ আছে, যেখানে আমরা কিছু মুহূর্ত কাটিয়ে নিলাম ফটো ক্লিক করে। পেছনের দিকে যেই রুমগুলো দেখা যাচ্ছে ওগুলোই আমাদের থাকার রুম। ভূমি রেস্টুরেন্টের আর্কিটেকচার ভিউ গ্রামে তৈরি বাড়ির মতো। এখানে পাবেন বাঙালি খাবার। ঢুকে সিঁড়ি দিয়ে উপরে আসতে হবে। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা বেশ সুন্দর ও পরিপাটি, যা অতিথিদের আরামদায়ক অনুভূতি দেয়। বিভিন্ন থালির অপশন আছে, সিঙ্গেল বা শেয়ারেবল। শেয়ারেবল দুজন শেয়ার করতে পারবে, কস্ট পড়বে ৩২০০ টাকা, আর সিঙ্গেল থালি ১৬০০ টাকা। থালিতে চিকেন, মাটন, ফিশ সব অপশনস অ্যাভেলেবল। ফুড টেস্ট ওয়াজ রিয়েলি গুড। অ্যালাকার্টেও অপশনস আছে, মেনু কার্ড দেখে আপনারা অর্ডার দিতে পারবেন। এটা আমাদের শেয়ারেবল থালির অর্ডার ছিল, তবে কস্ট ইজ অ্যাট হায়ার সাইড ইন দিস রেস্টুরেন্ট। লাঞ্চ সেরে আমরা আশেপাশে একটু সময় কাটিয়ে আবার একইভাবে ইলেকট্রিক শাটল ধরে রুমের দিকে ব্যাক করলাম।
এবার আসি রিসোর্টের অন্যতম অ্যাট্রাকশন সুইমিং পুলের কথায়। বেশ বড় ছিল পুলটা। টাইমিং হলো সকাল 7:30 থেকে রাত 8টা অবধি। ড্রেস কোড হ্যাজ টু বি ফলোড অ্যাজ পার গাইডলাইন্স। স্বচ্ছ পানির মাঝে সাঁতার কাটার অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য। গরম আবহাওয়ায় পুলে কিছুক্ষণ সময় কাটালে মন ও শরীর দুটোই সতেজ হয়ে যায়। পরিবার ও বন্ধুদের সঙ্গে মজার মুহূর্ত তৈরি করার জন্য এটি একটি আদর্শ জায়গা। পুলের চারপাশে শান্ত পরিবেশ পুরো অভিজ্ঞতাকে আরো আনন্দময় করে তোলে। এখানে সময় কাটালে ছুটির আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়। পাশে আছে পুল সাইড বার। পুলের সাইডে শাওয়ার নেওয়ার রুম আছে। এখানে ড্রেস চেঞ্জ করে রুমে যেতে পারবেন। পুলে ঘন্টাখানেক টাইম কাটিয়ে রুমে আমরা ফিরে গেলাম। এবারে আসি ডিনারের কথায়। আমরা গেলাম এবার ইয়াগনা রেস্টুরেন্টে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকমেরই খাবার অ্যাভেলেবেল। বুফে বা আলা কার্টে বোথ অপশনস ওয়্যার অ্যাভেলেবেল। যেহেতু আমরা লাঞ্চে থালি অর্ডার করেছিলাম, সেই জন্য রাত্রের দিকে আলা কার্টেতে আমরা অল্প কিছু অর্ডার দিয়েছিলাম। বিরিয়ানি, পাস্তা, রুটি, সবজি এইসব আমরা শেয়ার করে সবাই মিলে খেয়েছিলাম। রেস্টুরেন্টের পাশেই রাত্রের পুলের ভিউটা ছিল এরকম। গুড মর্নিং। বেদিক ভিলেজের সবচেয়ে বড় পাওনা হলো মনোরম ও শান্ত পরিবেশ। চারিদিকে অসংখ্য সবুজ গাছপালা এবং খোলা প্রাকৃতিক দৃশ্য চোখকে প্রশান্তি দেয়। শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে এক অন্যরকম শান্তির অনুভূতি পাওয়া যায়। সকালের ঠান্ডা বাতাস এবং পাখির ডাক দিনটাকে আরো সুন্দর করে তোলে। এই রিসোর্টে নানা রকম আউটডোর অ্যাক্টিভিটিস আছে। এবারে আসি আমরা ইনডোর গেমসের জোনের দিকটায়। ঢুকতেই ফুটবল, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড রাখা আছে। আর এইটা বাচ্চাদের প্লে জোন এরিয়া। রিসোর্টে গেমিং জোনটা বাচ্চা থেকে বড় সবাইকে দারুণভাবে আকর্ষণ করবে। এখানে রয়েছে বিভিন্ন ইনডোর গেমস যা বাচ্চাদের সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। এখানে বেশ কটা কনফারেন্স রুম আছে যা অফিসিয়াল ইভেন্টের জন্য ভাড়া নেওয়া হয়। রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। বুফে মেনু ছিল ইয়াগনা রেস্টুরেন্টে। ভেরিয়াস কাইন্ডস অফ ফুড ওয়্যার অ্যাভেলেবেল। বুফেতে ছিল বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের সুন্দর আয়োজন। বাঙালি, ভারতীয় এবং কন্টিনেন্টাল সব ধরনের পছন্দের জন্যই ছিল একাধিক অপশন। তাজা ফল, জুস, ব্রেড, ডিম এবং গরম গরম বিভিন্ন পদ পরিবেশন করা হচ্ছিল। খাবারের স্বাদ আর কোয়ালিটি দারুণ ছিল।
আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী বেদিক ভিলেজ একটা দারুণ উইকেন্ড গেটওয়ে। যারা কলকাতার কাছাকাছি শান্ত পরিবেশ 1-2 দিন কাটাতে চান তাদের জন্য এটি একটি ভালো অপশন। এটা কাপল ফ্রেন্ডলি রিসোর্ট, এখানে পেট নিয়েও আসা যায়। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.